প্রচন্ড শীত থেকে রক্ষা পেতে গরিব মানুষজনদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন বিজেপি কাউন্সিলর রত্না দত্ত। বৈষ্ণবাচার্য শ্রীমন মহানাম ব্রত ব্রহ্মচারীর 122তম আবির্ভাব উৎসব উপলক্ষে আজ আগরতলায় এক মানবিক ও ভক্তিমূলক কর্মসূচির আয়োজন করা হয়। শ্রী শ্রী মহানাম যজ্ঞের বার্ষিক উৎসবের অঙ্গ হিসেবে এদিন প্রায় 400 জনেরও বেশি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রের সঙ্গে মিষ্টি ও ফল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক সঞ্জয় নাথ, পাশাপাশি নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ও সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। আগরতলা থেকে প্রতিনিধি বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আশ্রমের যে 122 বছরের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ওরা কিছু না কিছু কর্মসূচি থাকে। হয়তো এটা দেবতার স্থান, তারপরে ওরা সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটা ওরা বজায় রাখে। সত্যি খুব প্রশংসনীয় ওদের আশ্রমে। আমি আজকে 14 বছর ধরে আসছি। খুব সুন্দর ওনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে আজকে এখানে আসার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার কথা ছিল, মেয়রের আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের স্পিকার মহোদয় আর কি গতকাল গত হয়েছেন, তার জন্য ওরা আসতে পারেনি। আমাকে নির্দেশ দিয়েছে আমি এসে এই যে অংশগ্রহণ করার জন্য, কারণ ওরা প্রোগ্রামটা একদম আরম্ভ করে দিয়েছে, তাই আমার এখানে আসতে হলো। এটা মহানবনম্ব যে আশ্রমটা, সেটা দেবতার সঙ্গে সঙ্গে ওদের জনসভা করে থাকে। সত্যি খুব প্রশংসনীয়। আমি প্রতি বছর এসে ওদের যে কর্মসূচি, সেটা আমি সাধুবাদ জানাই, কারণ প্রতি বছর কিছু না কিছু বাৎসরিক যা কিছুর সঙ্গে ওরা যুক্ত থাকে। তাই আমরা চাই এই যে প্রশংসার যে পাত্র ওরা, মহানামানন্দ আশ্রমের যে সবাই প্রতি যে দায়বদ্ধতা, সেটা ধারাবাহিকতা বজায় থাকুক। আমি যতদিন এসেছি ওদেরকেও আমি সাধুবাদ জানাই, কারণ প্রত্যেক বছর আমাকে সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়, আমাকে আমন্ত্রণ জানায় তার জন্য। আর মহানামানন্দ আশ্রমে এত একটা প্রশংসনীয়, কারণ এখানে অনেকে বাইরে থেকে এসে থাকার ব্যবস্থা হয়েছে। তারপরে আরেকটা একদম চূড়া, ত্রিপুরার সবচেয়ে বড় চূড়া, যেটা উদ্বোধন করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে। এটাও প্রশংসনীয়। একদম আমাদের ত্রিপুরা রাজ্যে এত একটা সুন্দর মহানামগত আশ্রম, তাটাও চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডে ওরা 1000-এর মতো কম্বল বিতরণ করেছে। আবার 31 নম্বর ওয়ার্ডেও দেবে, তারপরে আমাদের 36 নম্বর ওয়ার্ডে দেবে। মহানামন্ত পত্র যে ধারাবাহিকতা সেটা বজায় থাকুক এবং চতুর্দিকে ওটার নাম ছড়িয়ে পড়ুক, এবং আমাদের ওয়ার্ডেও যেন সব বছর দিতে পারে, সেটাও আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আমার দাদারা সুস্থ থাকুক, ভালো থাকুক। মহানগর যে মহারাজজি, ওনার আশীর্বাদ ওদের মাথায় থাকুক। আর আমরা যেন প্রতি বছর এসে এই কর্মসূচিটাকে উপলব্ধি করতে পারি, সুন্দরভাবে দিতে পারি, এটাই আমাদের সবার কাছে আমার আশীর্বাদ।